এর মাধ্যমেই হচ্ছে শান্তি, কামিয়াব। আল্লাহ তাআলার মানুষের অনুযায়ী যদি আমরা চলি, তাহলে আমরা কি করব? শান্তির জায়গায় পৌঁছতে পারবো। এটা হচ্ছে কি জান্নাত। আর ইলমের দ্বারা মানুষ কি হয়? সম্মানিত হয়। ইলমের দ্বারা কি করে? সে আল্লাহকে ভালো মতো চেনে। আল্লাহ চিনার মাধ্যমে হচ্ছে কি এলেম। এলেম যে ব্যক্তি অর্জন করবে, সে আল্লাহ তাআলাকে কি করবে? ভালো মতো চিনতে পারবে। আল্লাহকে চিনাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে আমরা কি করতেছি? ইলমে দ্বীন শিক্ষা করতেছি। ইলমে দ্বীনের পাশাপাশি কি করতে হবে? আমাদেরকে আমলে পরিণত করতে হবে। যা শিখবো তা অনুযায়ী আমল করা। এর মাধ্যমে আমাদের ইলমের তারাক্কি হবে। ইলমের তারাক্কির মাধ্যমে আল্লাহ তাআলা কি করবেন? আমাদেরকে অজানা ইলম দান করবেন। আর ইলম জানার পর যদি মানি, এর মধ্যে কি হবে? ইলমের মধ্যে ইজাফা হবে, ফায়দা হবে। তারপর হচ্ছে ইলমের মাধ্যমে মানুষ কি করা যাবে? ইলমে দ্বীনের কথা বলা যাবে। এবং কি তাদেরকেও কি ইলমে দ্বীনের মধ্যে উদ্বুদ্ধ করা যাবে। ইলমে দ্বীনের উদ্বুদ্ধ করা যাবে। তো ইলমে দ্বীন এমন একটা জিনিস যা আসমানি ইলমকে কি করা হয়? অর্জন করা হয়। এগুলো হচ্ছে কি আসমানি ইলম। এগুলাকে বলা হয় ইলমে দ্বীন। আর যত দুনিয়াবি ইলম আছে এগুলাকে ইলমে দ্বীন বলা হয় না। কারণ এর মাধ্যমে কি হয়? দুনিয়াবি ফায়দা হয়। হ্যাঁ, তার মধ্যে যদি উদ্দেশ্য থাকে যে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই কি করতে হবে? সমস্ত কিছু কাজ করতে হবে। আল্লাহ তাআলা যা নিষেধ করছেন তার থেকে বেঁচে থাকার জন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে। তাহলে দুনিয়াবি ইলম শিখার মধ্যেও কি হবে? ফায়দা হবে। যদি এই নিয়তটা যদি করতে পারি, দুনিয়াবি ইলম শিক্ষা করার মধ্যে যদি আমরা এই নিয়ত করতে পারি যে আল্লাহকে রাজি খুশি যেগুলো কাজ আছে ও কাজগুলো করব। আর আল্লাহ যারা নারাজি কাজ আছে ওগুলা থেকে আমরা বিরত থাকব। তাহলে কি হবে? ইলমে দ্বীনের যে ফজিলত আছে, এটা দুনিয়াবি ইলমের অর্জন করার মধ্যেও কি হবে? ফজিলত পাবো আমরা। বুঝতে পারছেন ভাই? জি ওস্তাদ। জি। তো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে কি করতে হবে? সমস্ত কাজ করতে হবে। তাহলে কি হবে? সব কাজে কি হবে? ফায়দা হবে। ফায়দা হবে কি? এর মাধ্যমে সওয়াবও হবে। আর যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য না করি, তাহলে এর মধ্যে কি হবে? সওয়াব হবে না তো দূরের কথা, এমনকি লোকসান হতে পারে। কোনো ক্ষেত্রে ফায়দা হয় সাময়িক হিসাবে, কিন্তু আখেরাতে এর জন্য কি হবে? ধরা খেতে হতে পারে। তো আল্লাহ তাআলা ওই ধরার থেকে আমাদেরকে বাঁচার জন্য আমাদেরকে সহি নিয়তে কি করা? কাজ করা। এর মাধ্যমে কি হয়? আখেরাতে যেন ও পুঁজি অর্জন হয়। আচ্ছা ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। পড়া কোন পৃষ্ঠা ছিল? উস্তাদ কো সালাম করো, এখান থেকে শুরু। আচ্ছা, এখান থেকে। জি বলেন দেখি একজন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ ইয়ামিন ইসলাম চুয়াডাঙ্গা। উস্তাদ কো সালাম করো জি মানে শিক্ষককে সালাম দাও। জি কিতাব হেফাজত করো মানে বই পুস্তক সংরক্ষণ করে রাখো। বাড়ে কো বাত ধ্যান সে শুনো, বড়দের কথা মনোযোগ দিয়ে শুনবে। বাড়ে হবে না, বড় কি? বড় বড় কি? বড় কি বাত ধ্যান সে শুনো, মানে বড়দের কথা মনোযোগ দিয়ে শুনো। জি মাসুরি কো ডাল পাকালো, মসুরের ডাল রান্না করো। শিকার জি পাকালো মানে শিকার ধরো। লোহার কো ফুকারো মানে কামারকে ডাকো। আহ, খাবারকে ডাকে নাও। হ্যাঁ, হুজুর স্ক্রিনটা কামার দেখতে পাচ্ছি না হুজুর। রুটি একটু পেয়ার করো। লেখা যাচ্ছে কি? হুজুর বলি, জি বলেন। ছোটদের দেখা আদর যাচ্ছে। করো। বাড়ি কো তাজিম করো, বড়দের সম্মান করো। তারপরে উম কলম দোয়াত ঠিক রাখো, কলম এবং কালি ঠিক রাখো। জি সওয়াব হাসিল করো মানে জি সওয়াব অর্জন করো। আজ উস্কা জাগা
উম, আজ উসকা নিকাহে, আজকে তার বিবাহ। বিবাহ। বিয়াজ লেনে হারাম, সুদ নেওয়া হারাম। তারপরে বিয়াজ লেনা হারাম হয়। গরুর কারণে বহুত বুড়া হে, মানে সুদ নেওয়া খুবই খারাপ। কোরআন মাজিদ, অহংকার, গুরুর মানে অহংকার। অহংকার, জি জি, অহংকার করা খুবই খারাপ। তারপরে কোরআন মাজিদ খোদা কা কালাম হে, মানে কোরআন মাজিদ হচ্ছে আল্লাহ তাআলার কথা। তুম জি আহা গিয়া থা, মানে তুমি কোথায় গিয়েছিলে। মে মসজিদ মে নামাজ পড়নে গিয়া থা, আমি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। এরপর আচ্ছা, আছে এটা হবে গায়ে থে, এটা গায়া, গায়ে। হুম। আর গায়া এটা থা, হবে গিয়া থা। গিয়া থা। আচ্ছা, হুম। তারপর শব্দ অর্থ। জি। দুস্তুর মানে অভ্যাস। হুম। তারপরে মাজদুর মানে শ্রমিক। আঙ্গুর মানে ওই যে আঙ্গুর ফল। জি। মাজবুত, মাজবুত মানে হচ্ছে কি ভালো বা শক্ত শক্ত, বা হ্যাঁ। তারপরে আঞ্জির মানে ডুমুর ফল। হুম। তারপরে হচ্ছে উম নাজদিক মানে নিকটে বা কাছে। হুম। মেসওয়াক মানে মেসওয়াক। তারপরে দূর খত, দ্রখত, শব্দটা হবে দ্রখত। দরখত মানে গাছ। হুম। উম, দুরুস্ত মানে সঠিক। হুম। হাদিস মানে কথা। নাফিস মানে অপরিচ্ছন্ন। জি, লাজিজ মানে পরিচ্ছন্ন। সুস্বাদু। তারপরে জাঞ্জির মানে শিকল, জিঞ্জির মানে শিকল। কাশ্মীর মানে কাশ্মীর। তারপরে হচ্ছে তাফির মানে প্রভাব। মাশাআল্লাহ। যে আমি পড়ছি জি বলেন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। उस्ताद को सलाम करो, उस्ताद के सलाम करो। किताब की हिफाजत करो, किताबेर हिफाजत करो। बड़ों की बात ध्यान से सुनो, बड़ोদের কথা মনোযোগ দিয়ে শোনো। মসহুর কি ডাল পাকা লো, মুশারির ডাল রান্না করে নাও। শিকার पकड़ लो, शिकार ধরে নাও। लोहार को पुकारो, कमार को डाको। ছোট কি प्यार करो, ছোটদের স্নেহ করো। বড় কি তাজিম করো, বড়দের সম্মান করো। কলম জি। দাওয়াত কি ঠিক রাখো, কলমের কালি ঠিক রাখো। সওয়াব হাসিল করো, সওয়াব অর্জন করো। আজ উসকা নিকাহ হ্যায়, আজ তাহার বিবাহ। ब्याज জি। लेना हराम है, सूद लेना हराम। गरर करना बहुत बुरा है, अहंकार अनेक खराब काज। कुरान मजीद खुदा का कलाम है, कुरान मजीद अल्लाह तालार किताब। तुम कहाँ गए थे, তোমরা কোথায় গিয়েছিলে। मैं मस्जिद में नमाज पढ़ने गया था, আমি হুম। মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। দস্তুর মানে অভ্যাস, মজদুর মানে শ্রমিক, আঙ্গুর মানে আঙ্গুর, মজবুত মানে শক্ত, আনজির মানে ডুমুর ফল, নজদিক মানে নিকট, দরখত মানে গাছ, দরস্ত মানে সঠিক, হাদিস মানে হাদিস, নাফিস মানে অপিচ্ছন্ন, নজদির লাজিজ মানে সুস্বাদু, জঞ্জির মানে ছিগল, কাশ্মীর মানে কাশ্মীর, তাসির মানে প্রভাব। জি এবার জি। আমি বলছি নাজুর মোল্লা। জি বলেন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। उस्ताद को सलाम करो, उस्ताদের সালাম করো। কিতাব কি হিফাজত করো, কিতাবের হিফাজত করো। বড় কি বাত ধ্যান সে শোনো, বড়দের কথা মনোযোগ দিয়ে শোনো। মসুর কি ডাল, মসুর কি ডাল পাকালো, মসুরের ডাল তৈরি করে নাও, পাকিয়ে নাও। জি। শিকার পাকালো, শিকার ধরে নাও। লোহার কো পুকারো, কামারকে ডেকে, কামারকে ডাকো। ছোট কি পিয়ার করো, বাচ্চাদের মহব্বত করো। হুকুম। বড় কি তাজিম করো, বড়দের সম্মান করো। কলম দাওয়াত, কলম দাওয়াত ঠিক রাখো, কলমের কালি ঠিক রাখো। সওয়াব হাসিল করো, সওয়াব হাসিল করো।
आज उसका निकाह है, आज के তাহার বিবাহ। ब्याज लेना হারাম है, সুদ নেওয়া হারাম। गरूर गरूर करना बहुत बुरा है, অহংকার করা অনেক খারাপ। কোরআন মাজিদ खुदा का কালাম है, কোরআন মাজিদ আল্লাহ তাআলার কিতাব। तुम कहाँ गए थे, তুমি কোথায় গিয়েছিলে? मैं मस्जिद में नामाज पढ़ने गया था, আমি মসজিদের মধ্যে নামাজ পড়তে গিয়েছিলাম। মাশাআল্লাহ। দস্তুর, দস্তুর মানে অভাব, রীতিনীতি। জি মাজদুর মানে শ্রমিক, আঙ্গুর মানে আঙ্গুর, মজবুর মানে শক্তিশালী, আঞ্জির মানে ডুমুর ফল, নাজদিক মানে নিকটে, মিসওয়াক মানে মিসওয়াক, দরখত মানে দরখত মানে গাছ, দুরুস্ত মানে সঠিক, হাদিস মানে কথা, নাফিস মানে অপরিচ্ছন্ন, লাজিজ মানে সুস্বাদু বা মজাদার, জিঞ্জির মানে শিকল, কাশ্মীর মানে কাশ্মীর, তাসির মানে প্রভাব। মাশাআল্লাহ। আচ্ছা হুজুর আমি পড়বো। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। उस्ताद को सलाम करो, उस्ताद के सलाम जनाओ। किताब को हिफाजत करो, किताबेर हिफाजत करो। बड़ों के बात ध्यान से सुनो, बड़ोদের কথা মানে খুব মনোযোগ দিয়ে শোনো। মসুর কি ডাল পাকা লো, মসুরের ডাল বানাও। শিকার পাকড় লো মানে শিকার ধরে নাও। को पुकार पकड़ लो, लोहार को पुकार लो মানে কামারের লোহার को पुकार लो মানে কামারকে पुकार करो। জি জি বলেন। चूहोट को प्यार करो, छोटोদেরকে ছোটো को प्यार करो, मोहब्बत करो। बड़ों की ताजीम करो, बड़ोদেরকে সম্মান করো। কলম দাওয়াত দাওয়াত টেক রাখো, কলমের দাওয়াত ঠিক রাখো। সওয়াব হাসিল করো, সওয়াব মানে পুণ্য লাভ করো। ও আজ উসকা নিকাহ है, আজ তার বিবাহ। ব্যাজ ব্যাজ লেনা হারাম है মানে ব্যাজ মানে যে ডাউরি যেটা সেটা হারাম। গুরুর করনা বহুত বুরা है, অহংকার করা খারাপ জিনিস। কোরআন মজিদ অহংকার করা খারাপ জিনিস। কোরআন মজিদ खुदा का कलाम है, কোরআন মজিদ আল্লাহর কিতাব। तुम कहाँ गए थे, তুমি কোথায় গিয়েছিল? मैं मस्जिद में नमाज पढ़ने गया था, আমি মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য গিয়েছিলাম। হুজুর জি পড়ে নিয়েছি, আর পড়বো নাকি এখানে? তারপরে হচ্ছে আচ্ছা। দাস্তুর। দাস্তুর মানে হচ্ছে এই যে অভ্যাস, রীতিনীতি এগুলো। তারপরে হচ্ছে মজদুর মানে যারা শ্রমজীবী। আঙ্গুর মানে আঙ্গুর, মজবুত মানে শক্তিশালী, আঞ্জির মানে এক ধরনের ফল, আঞ্জির মানে ডুমুর ফল। তারপরে হচ্ছে নজদিক মানে নজদিক মানে নিকটে, মিসওয়াক মানে মিসওয়াক, দরক্ত দরক্ত মানে হচ্ছে গাছ। তারপরে হচ্ছে দুরুস্ত। দুরুস্ত মানে হচ্ছে এই যে দেখুন দুরুস্ত। হাদিস মানে হচ্ছে বাণী, নাফিস মানে হচ্ছে অপরিচ্ছন্ন। তারপরে হচ্ছে লাজিজ মানে হচ্ছে টেস্টি মানে স্বাদ। তারপরে হচ্ছে জিঞ্জির, জিঞ্জির সুস্বাদু। হচ্ছে মানে ফল, জিঞ্জির হচ্ছে শিকল। কাশ্মীর, কাশ্মীর। তাসির, তাসির মানে হচ্ছে প্রভাব। মাশাআল্লাহ। জি উস্তাদ, আমি নুরুজ্জামান, কুমিল্লা চান্দিনা থেকে। জি বলেন। ভাই মিউট হন নতুন কেউ আছেন নাকি? নতুন ভাই কেউ নাই জি? মনে হয় নাকি? নতুন কেউ আছেন? না, নতুন কেউ নাই, আমি তো পুরাতন নেই, বাকি ক্লাস আচ্ছা মিস ছিল তো অনেকদিন। ঠিক আছে। কেউ নতুন আসলে উস্তাদ, জানাবেন যে ভাই হুজুর আমি আজকে নতুন, তো নতুন কিছু মানে কিছু শিখা নিয়ম কারণ কিছু জানার দরকার হয় তখন ওটা বলে দেওয়া যাবে। আর এখন তো আপনারা বছরের মাঝখানে চলে আসছেন, অনেকটা পুরাতন হয়ে গেছেন। সবারই পড়া হচ্ছে মাশাআল্লাহ কম বেশি। জি। ঠিক আছে বলেন। उस्ताद को सलाम उस्ताद को सलाम करो, उस्ताद की सलाम करो। किताब की हिफाजत करो, किताबेर हिफाजत करो। बड़ों की बात ध्यान से सुनो, बड़ोদের কথা মনোযোগ দিয়ে শোনো। মসুর কি ডাল পাকা লো, মসুরের ডাল রান্না করে নাও।
शिकार पका लो, शिकार धरे नाओ, लोहार को पकारो, लोहार को पुकारो, আমার কে ডাকো, ছোটों को प्यार करो, ছোটদের স্নেহ করো, বড় আজিম করো, বড়দের সম্মান করো, কলম দাওয়াত ঠিক রাখো, কলম দাওয়াত ঠিক রাখো, সওয়াব হাসিল করো, সওয়াব অর্জন করো, আজ उसका निकाह है, আজ তার বিবাহ, পিয়াজ लेना হারাম है, গরুর বহুত খারাপ है, করা খুবই খারাপ, कुरान मजीद अल्लाह का कलम है, कुरान मजीद अल्लाह ताला का कलम, तुम कहाँ गए थे, गए थे गए तुम कहाँ गए थे, তোমরা কোথায় গিয়েছিলে, जी मैं मस्जिद में नामाज पढ़ने गया था, আমি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম, দস্তুর রীতি, মশরুর শ্রমিক, আঙ্গুর আঙ্গুর, মজবুত শক্ত, শব্দটা হবে মাসরুর হবে না মজদুর 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 হ্যাঁ হ্যাঁ শ্রমিক, জি আঙ্গুর আঙ্গুর, মজবুত শক্ত, अंजीर अंजीर কি ডুমুর ডুমুর ফল ডুমুর, জি নজদিক নিকটে, মেসওয়াক মেসওয়াক, দরখত হুম, দরখত মানে গাছ, দুরুস্ত না, মানে ঠিক, হাদিস মানে হাদিস, নাফিস মানে উত্তম, লাজিজ সুস্বাদু, জিনজির শিকল, কাশ্মীর কাশ্মীর, তাসির প্রভাব। মাশাআল্লাহ उस्ताद জি বলেন बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। उस्ताद को सलाम करो, उस्ताद के सलाम करो। किताब की हिफाजत करो, किताबेर हिफाजत करो। बड़ों की बात ध्यान से सुनो, बड़ोदेर कथा मनोयोग दिए सुनो। मसूर की डाल पका लो, मसूरेर डाल रान्ना करे नाओ। शिकार पकड़ लो, शिकार धरे नाओ। लोहार को पुकारो, कामार को डेकानो। छोटों को प्यार करो, छोटोदेर स्नेह करो। बड़ों की ताजिम करो, बड़ोदेर सम्मान करो। कलम दावत ठीक रखो, कलमेर काली ठीक रखो। सवाब हासिल करो, सवाब अर्जन करो। आज उसका निकाह है, आज तार विवाह। बेयाज लेना हराम है, सूद नेवा हराम। गौरव करना गौरव करना बहुत बुरा है, अहंकार करा बहुत खराब। অনেক খারাপ कुरान माजिद जी অহংকার করা অনেক খারাপ ঠিক আছে कुरान माजिद खुदा का कलाम है, कुरान शरीफ अल्लाह तालार किताब। तुम कहाँ गए थे, तुम्ही कोথায় গিয়েছিলে? मैं मस्जिद में नमाज पढ़ने गया था, আমি মসজিদে নামাজ পড়তে গিয়েছি। दुरुस्त रीति, मजदूर श्रमिक, আঙ্গুর আঙ্গুর ফল, আবার বলেন দেখি মজবুত এই শব্দটা কোনটা? এই যে প্রথমটা দস্তুর হ্যাঁ দস্তুর দস্তুর ঠিক আছে দস্তুর জি ওস্তাদ। দস্তুর রীতি, মজদুর শ্রমিক, আঙ্গুর আঙ্গুর ফল, মজবুত শক্ত, আঞ্জির ডুমুর। তারপরে এসে যায় নজদিক নিকটে, মেসওয়াক মেসওয়াক, দরখত গাছ, দুরুস্ত সঠিক, হাদিস হাদিস। তারপরে নাফিস উত্তম, লাজিজ সুস্বাদু, জিঞ্জির শিকড়, কাশ্মীর কাশ্মীর, তাসির প্রভাব। আচ্ছা ঠিক আছে আচ্ছা আরেকজন ভাই বলেন দেখি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শেখ সাদি কুমিল্লা থেকে। আচ্ছা বলেন बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। उस्ताद को सलाम करो,
শিক্ষককে সালাম করো। কিতাব কি হেফাজত করো, কিতাবের সংরক্ষণ করো। বড় কি বাত ধ্যান সে শুনো, বড়দের কথা মনোযোগ দিয়ে শোনো। মসুরি কি ডাল পাকালো, মসুরের ডাল রান্না করে নাও। শিকার মাশাআল্লাহ। পাকালো, শিকার ধরে নাও। জি। लोहार को पुकार लो, लोहार को पुकारो, কামারকে ডাকো, জি, দেখে নাও। হ্যাঁ। কামারকে ডাকো বা ডেকে নাও। মাশাআল্লাহ। ছোটো কো প্যার করো, ছোটদের স্নেহ করো। মাশাআল্লাহ। বড় কি তাজিম করো, বড়দের সম্মান করো। কলম দোয়াত ঠিক রাখো, কলম দোয়াত ঠিক রাখো। সওয়াব হাসিল করো, সওয়াব অর্জন করো। আজ উসকা নিকাহ হাই, আজ তার বিবাহ। মাশাআল্লাহ। বিয়াজ লেনা হারাম হাই, সুদ নেওয়া হারাম। গরুর গরুর করনা বহুত বড়া হাই, অহংকার করা অনেক খারাপ। কুরআন মাজিদ খুদা কা কালাম হাই, কুরআন শরীফ আল্লাহ তাআলার বাণী। তুম মাশাআল্লাহ। কাহা গায়ে থে, তোমরা কোথায় গিয়েছিলে। मैं मस्जिद में নামাজ পড়নে গিয়া থা, আমি মাশাআল্লাহ। মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। জি। দস্তর, দস্তর অর্থ রীতিনীতি। মজদুর অর্থ শ্রমিক। আঙ্গুর অর্থ আঙ্গুর। মজবুত অর্থ শক্ত। আঞ্জির অর্থ ডুমুর ফল। নজদিক অর্থ নিকটে। মিসওয়াক অর্থ মিসওয়াক। দরখত, দরখত অর্থ ডুমুর ফল। দর্স অর্থ ঠিক। হাদিস অর্থ হাদিস। মানে গাছ, এখানে নফিজ অর্থ, দ্রক্ত মানে কি? দর্স মানে ঠিক। না না, দ্রক্ত মানে হচ্ছে এই যে এটা খেয়াল করেন, দ্রক্ত হচ্ছে গাছ। গাছ। জি। দরখত, হুম। দরখত অর্থ গাছ বা ফল মানে। আর দর্স অর্থ কি? দর্স দুরুস্ত, দুরুস্ত মানে ঠিক। হাদিসের আগে যেটা, হাদিসের আগে যেটা ঠিক ঠিক, এটা অর্থ ঠিক। ঠিক। জি জি, এটাই বলতেছিলাম। দর্স অর্থ ঠিক, হাদিস অর্থ হাদিস। হুম। নাফিজ অর্থ উত্তম, লাজিজ অর্থ সুস্বাদু, জিঞ্জির অর্থ শিকল, কাশ্মীর অর্থ কাশ্মীর, তাসির অর্থ প্রভাব। মাশাআল্লাহ। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। उस्ताद को सलाम करो, उस्ताद के सलाम करो। किताब की हिफाजत करो, किताबेर हेफाजत करो। বড় কি বাত ধ্যান সে শুনো, বড়দের কথা মনোযোগ দিয়ে শোনো। মসুর কি ডাল পাকালু, মসুরের ডাল রান্না করে নাও। শিকার পাকড়লু, শিকার ধরে নাও। লোহার কু পুকারু, কামারকে ডাকো। ছোট কু পেয়ার করো, ছোটদের স্নেহ করো। বড় বড় কি তাজিম করো, বড়দের সম্মান করো। কলম দাওয়াত ঠিক রাখো, কলম কালি ঠিক রাখো। সওয়াব হাসিল করো, সোয়াব অর্জন করো। আজ উসকা আজ উসকা নিকাহ হায়, আজ তার বিবাহ। বিরাজ লেনা হারাম হায়, সুদ বিরাজ না নেওয়া। পিয়াজ, পিয়াজ। বিয়াজ, জি জি, বিয়াজ লিনা হারাম হায়, সুদ নেওয়া হারাম। গুরর করনা বহুত বুরা হায়, অহংকার করা বড় খারাপ। কোরআন মাজিদ খুদা কা কালাম হায়, কোরআন মাজিদ আল্লাহর কালাম। মাই মসজিদ মে নামাজ পড়নে গয়া থা, আমি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। নাকি হুজুর এটা? জি জি জি। তুম তুম কাহা গায়ে থে, তোমরা কোথায় গিয়েছিলে। তুমি 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 মানে, জোলটা বললে লাইছি নাকি? আচ্ছা। জি। দূর এটা হুজুর কোনটা এটা? দস্তুর, দস্তুর। দস্তুর। দস্তুর অর্থ রীতি। হুম। মজদুর অর্থ শ্রমিক। আঙ্গুর অর্থ আঙ্গুর।
মজবুত অর্থ শক্ত, আঞ্জির অর্থ ডুমুর, নজদিক অর্থ নিকটে, মেসওয়াক অর্থ মেসওয়াক, দরখত অর্থ গাছ, দুরুস্ত অর্থ ঠিক, হাদিস অর্থ হাদিস, নাফিস নাফিস অর্থ উত্তম, লাজিজ অর্থ সুস্বাদু, জিঞ্জির অর্থ শিকল, কাশ্মীর অর্থ কাশ্মীর, তাসির অর্থ প্রভাব। জি হুজুর। জি, আমার কথা শুনতে পাচ্ছেন? জি বলেন। বলছি একজন মানে মাসুরাত বোন, নাম কুলসুম নাম, বলছে আচ্ছা জি আমি নতুন বলে মেসেজ পাঠিয়েছে। আচ্ছা নতুন যেহেতু আসছে ওনার জন্য একটু শুরুর দিকে একটু বলে দিই নাকি, কি বলেন আপনারা সবাই? উনি তো জি, আপনি জি যেটা উস্তাদ ভালো জি। বলেন করেন। অনেকগুলো ক্লাস করেছে, দেখিছি উনার তো আমি। আজকে উস্তাদ জি, একটা ছোট্ট একটা বিষয় মানে মানে জানার ছিল। জি বলেন। আপনার কথা অস্পষ্ট আসছে একটু, আবার বলেন দেখি। আপনার কথা অস্পষ্ট আসছে, প্রত্যেকটা আবার বলেন দেখি কথা। ভাই কিছু শুনতে পারলাম, শুনতে পাই নাই। আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, ওটা থাকতে লাগুক, তাহলে ওইটা ক্লাস শেষে বললেন হুজুর আচ্ছা শেখ সাদি ভাই। বলছি ওই যে ওই যে নিচে আমি নতুন, উনি হচ্ছে এর আগে তো 2-3টা ক্লাস দেখিছি উনি ছিল, বুঝেছেন? জি জি ওই বোনটা, বুঝেছেন, ওই বোনটা ছিল তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। নতুন নিয়ম হচ্ছে যে আমরা শুরুর দিকে একটু পড়ে আসবো, রেকর্ড দেখে হলেও আমরা কি করব, পড়বো, তাহলে আমাদের সবকিছুই রেকর্ড আছে। রেকর্ডের মাধ্যমে আমরা সব জেনে যাবো, অর্থ যেগুলো কঠিন হয় এগুলা একটু রেকর্ড কয়েকবার দেখলেই ইনশাআল্লাহ সমস্ত গুলারই অর্থ পেয়ে যাবেন। আর আরেকটা জিনিস, যদি আপনাদের কঠিন হয় বেশি, তাহলে প্রথমে রেকর্ড দেখলেন, রেকর্ড দেখার পর এই শব্দগুলা অনুযায়ী 1-2 করে, 1-2, 1-2 রহমান মানে আল্লাহ, কোরআন মানে কোরআন শরীফ, পয়গম্বর মানে নবী, 2-3 3 নম্বর, গুবার মানে ধুলা, এভাবে 1-2-3 করে লিখে নিতে পারেন। লিখে নিলে সুবিধা হবে কি, আপনাদের পরীক্ষার সময় এটা নোট হিসাবে কাজে দিবে। ঠিক আছে না? আমরা যে গাইড ব্যবহার করি, গাইড গাইড খুলে এক নজর বলে ইয়া করে নেই, দেখে নেই পরীক্ষার আগ দিয়ে, এটা আমাদের জন্য সুবিধা হয় না? বলেন দেখি। আচ্ছা, জি গাইডের মাধ্যমে যদি আমরা ইয়া করি, তাহলে আমরা অনেক অল্প সময়ের মধ্যে পুরা বইয়ের পড়াটা কি হয়ে যাবে আমাদের আহ, জেহেনে চলে আসবে। ওস্তাদ, আমি আগেও বলছিলাম এই এখানে স্ক্রিনের মধ্যে যে আমাদের কিতাবগুলা আমাদেরকে পড়াইতেছেন, খুব স্পষ্ট সুন্দর মতো দেখা যাইতেছে। জি লেকিন জি ক্লাসের রেকর্ড আমরা যেটা পাই ওটা শুধু রেকর্ডিংটাই পাই, কিন্তু কিতাবটা স্পষ্ট দেখা যায় না। ও, এই জন্যই হুজুর বলছিল যে হার্ড কপি নিয়ে নিবেন সবাই। হার্ড কপি নিলে আপনি মনে করেন যে শব্দ, এই পৃষ্ঠা নম্বর তো একটু চেনা যাবে, কিছু না হলেও এই পৃষ্ঠা নম্বর তো চিনতে পারবেন ভিডিওর ভিতর, তাই না? ওটাও বোঝা যায় না ওস্তাদ, ও, ওটাও বোঝা যায় বোঝা না। যায় না। জি, শুধু কথাগুলো শোনা যায়। আর এমনি আর সামনে কিতাব আছে, এটা শো উস্তাদ হইতেছে জি, পুরো। জি উস্তাদ জি, জি বলেন। মানে এই ভাইয়ের সমস্যাটা নিয়ে একটু আমি একটু কথা বলি। আপনার এখানে কি ভাই এখন দেখা যাচ্ছে স্ক্রিন? আমি বলতেছি কি, মানে বলতেছি যে না না, খেলার বলতেছি এখন যখন কি আপনাকে, আপনি আমার কথা বুঝেন, এখন কি আপনার এখানে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা কিতাবটা? এখন তো দেখা যায়। তো এখন দেখা গেলে আপনার স্ক্রিনটা রেকর্ড করে ফেলেন, আপনার স্ক্রিনটা রেকর্ড করে নেন, কারণ এখন
এখন দেখা যাচ্ছে যখন ভিডিওটা ইউটিউবে দেয় তখন স্ক্রিনটা আরো ছোট হয়ে যায়, কথা বুঝছেন? তখন এটা কোনো ক্লাসের কোনো কিতাবেই বোঝা যাবে না। এটা আমরা আরো ভিডিও খেয়াল করছি, আরো অন্যান্য ক্লাস করছি আমরা, কিন্তু ভিডিওটা এখন বোঝা যাচ্ছে, কিন্তু যখন ইউটিউবে ভিডিওটা ডাউনলোড করে তখন এটা বোঝা যাবে না। আপনি যদি বুঝতে চান তাহলে আপনার এখান থেকে মোবাইল থেকে স্ক্রিনটা আপনি রেকর্ড করে ফেলেন, তারপর পরবর্তীতে আপনি দেখে নিতে পারবেন। এটা আপনার জন্য আচ্ছা, সবচেয়ে বেটার। জাযাকাল্লাহ। এই কাজটা সবাই করতে পারেন, তাহলে কি হবে, আপনাদের স্পষ্ট ভাবে দেখা যাবে। আর ইউটিউবে যে দেখলে উস্তাদ আসলে যে আমি আমি এটা করি, আমি আমার আমার জরুরি যে কথাগুলো, যেমন আপনি কিন্তু সবকটা সারা রেকর্ডে দেন না, আপনার সবকটা দিতে মনে হয় 5 মিনিট বা 3 মিনিট লাগে, ওইটা আমি রেকর্ড করে ফেলাই, মাশাআল্লাহ। তখন আমি পরবর্তীতে আমি এটা দেখে নেই। আচ্ছা আচ্ছা, এই বুদ্ধিটা সবাই কাজে লাগাতে পারেন, তাহলে আপনাদের শর্ট সময়ে সমস্ত পড়াটা কি হয়ে গেল, গোটাই দেখা হয়ে গেল। আচ্ছা কারণ এত বড় 1 ওস্তাদ, ঘন্টা 1.5 ঘন্টা আমরা তো এত মোবাইল সম্বন্ধে বুঝি না, তো ওই বাইরে একটু বলতাম, যদি রেকর্ডটা কিভাবে করে যদি একটু মানে বলে দিতেন তো একটু ভালো হইতো। আপনি কষ্ট করে ইউটিউবে একটু চার্জ দিয়েন যে মোবাইল স্ক্রিন রেকর্ড কিভাবে করে, তাহলে ওখানে আপনি 2 মিনিটে শিখে ফেলবেন, বা কোনো সফটওয়্যার থাকে ওটা ডাউনলোড করে নিতে পারেন, এটা একবারে ইজি তো। একটা জিনিস কি মনে করেন, সবার ফোনে আর কি হয় না, বুঝছেন, ওই স্ক্রিন রেকর্ডার নাই। হ্যাঁ, বিশেষ করে ওই যে হ্যাঁ এখন যেগুলো ফোন আইছে এগুলো কিন্তু স্ক্রিন রেকর্ডার আছে, কিন্তু মনে করেন যে গত 2 বছর 2 আগে বছর যেসব আগে। ফোন আছে ওইগুলো ম্যাক্সিমাম কিন্তু নেই, বুঝছেন। আমি বলি এই ভাই, জন্য 1 মিনিট আমি বলি, প্রত্যেকটা ফোনে স্ক্রিন রেকর্ড আছে বর্তমান ফোনগুলোতে। আর যদি হ্যাঁ কারো হ্যাঁ ফোনে স্ক্রিন রেকর্ড না থাকে, আমি 1 মিনিট বলি, কথাটা শেষ করি। কারো ফোনে যদি স্ক্রিন রেকর্ড না থাকে তাহলে সফটওয়্যার আছে, অ্যাপস আছে, ভালো ভালো অ্যাপস আছে, অ্যাপস গুলো নামিয়ে নিয়েন ডাউনলোড করে, ওখান থেকে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন, একবার ইজি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এক্স অ্যাপসের এক্স নামটা রেকর্ড লিখে দিবেন। নামের একটা আছে, ওই যে অ্যাপস আছে, দেখে নিই, সে প্লে স্টোরে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, জি জি। মাশাআল্লাহ। তো আমাদের সবসময় কি থাকতে হবে, সদয় থাকতে হবে, কখনো মন খারাপ এবং রাগ করা যাবে না। আমরা তো শিখতেছি আল্লাহ তাআলার কালামের কি করতেছি, এই জি পড়তেছি, কালামের যে ফায়দাগুলো ওগুলা আমরা নিতে চাই, তাই না? কি বলেন? আল্লাহ তাআলার যে কালাম ছিল, ও কালাম আছে, থাকবে, এটার এটার কি নিছে, ফায়দা নিছে কারা? সাহাবীরা। আর আমরাও জি সেই ফায়দা নিতে চাই, এই জন্যই আমরা কি হয়েছি, এই অনলাইন মাদ্রাসায় আমরা কি হয়েছি, উপস্থিত হয়েছি সবাই একসাথে, ঠিক আছে না? তো তাদের একটা ইয়া ছিল, রুহামা বাইনাহুম, তারা পরস্পর সদয় ছিলেন, ঠিক আছে, পরস্পরের উপর দয়াশীল, দয়াবান, যে তারা নিজের জন্য যা করতো তার থেকে অপর ভাইয়ের জন্য আরো কি করতো, সমস্ত কিছু বিলিয়ে দিত, ঠিক আছে না? তো আমাদের জি জি। মেজাজ থাকবে নরম, দিল থাকবে কি, দয়াবান, দয়াবান। আর সবাই সবার উপর কি করবো, মহব্বত করবো, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রেমের মধ্যে আরো তারাক্কি দান করবেন, কি বলেন? আচ্ছা উস্তাদ, জি, ওই যে এই স্ক্রিনে যে মেসেজ সিস্টেম আছে না, ওখানে এক মাস্টারাত বোন প্রশ্ন করেছে যে একজনা শিখলো কিন্তু সে বললো না, তার করণীয় কি? আর একজনা প্রশ্ন করেছে যে উস্তাদ, আমরা কি এই স্ক্রিনে প্রশ্ন করি, কোনো সমস্যা থাকলে বলতে দেখেন ওখানে চলে না। এলেম শিখলো বললো না। হ্যাঁ, এলেম শিখলো বললো না, এর জন্য সে ধরাছোঁই থাকবে। তো এলেম শিকার পর ওটাকে এলেমকে প্রচার করে দেওয়া, এটা হলো কি নিয়ম। এলেম শিকার পর যদি কেউ যদি প্রচার না করে, এটা বখালত, মানে এটা বকিলতি। তো শিখে দেওয়া এটা ভালো, বুঝতে পারছেন? তারপরেও যে শিখবে তাকেও একটু কি করতে হবে, আগ্রহ করে জেনে নিতে হবে। আর যদি কেউ যদি যেচে পড়ে জানাতে আসে, এটাতে কেউ না জানার ইচ্ছা থাকলে কি হয়, বিরক্তি বোধ হয়। আসলে না জানা থাকলে একটু জেনে নেওয়ার চেষ্টা করা, তাহলে কি হবে, সহজ হবে। আর দুনিয়াবি ক্ষেত্রে আমরা যেটা করি, না জানলে আমরা কি করি, জেনে নিই, ঠিক আছে না? আচ্ছা, আরেকটা কি প্রশ্ন ছিল জানি? জি, আর একজনা প্রশ্ন করেছে যে উস্তাদ, ওই যে আমাদের কোনো সমস্যা থাকলে আমরা কি এই যে স্ক্রিনের মেসেজের মাধ্যমে বলতে পারবো? হ্যাঁ ওনাদের তো হ্যাঁ, ওনাদের তো আলাদা গ্রুপ আছে। স্ক্রিনের মেসেজের মাধ্যমে যদি পড়ার আনুষঙ্গিক কথা হয় তাহলে সমস্যা নেই। আর যদি এমনি পার্সোনাল কথা থাকে তাহলে না বলাই ভালো, কারণ দোষ ত্রুটি তো মানুষের থাকেই, এটাতে কি হয়, মানুষের কাছে প্রকাশ হয়ে যায়,
আসলে নিজের দোষ কখনো প্রকাশ না করা, এটা একটা ভালো। আচ্ছা হুজুর, জি, আসসালামু আলাইকুম। আমার ওয়ালাইকুম একটা সালাম। প্রশ্ন, মানে মানুষে কয়, বহু মানুষে, আমি যে মাদ্রাসায় অনলাইনে এডমিশন নিয়েছি, জি বহু জি মানুষে কয় যে অনলাইনে এডমিশন নিয়ে ভর্তি হয়ে মানে কোনো লাভ নেই, অফলাইনে পড়ো, অনলাইনে পড়ে তো ইলিম মানে সহি ইলিম হাসিল হয় না, এই হয় না সেই হয় না, তুমি কি পড়বে আর কি জানবে, এটা কয় আর কি। আচ্ছা ঠিক আছে। সব অনলাইনেই হবে না অবশ্য, আমাদেরটা তো দেখছেনই, আমরা যতটুকু পারি সহি বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে না? আপনি একটু যাচাই করবেন যে আপনি মন থেকে যেটা বুঝছেন আর আপনার মনের সাথে মিলছে কিনা। মনে করেন এইটা রহমান, রহমান মানে কি দয়ালু, আমরা তো ওটাই বুঝাইছি। কোরআন, পয়গম্বর, এটা কি অন্য ভুল অর্থ করছি কি? আপনারা চাইলে গাইড দেখবেন। তবে আমাদের যত সমস্ত ওস্তাদ আছে, ওস্তাদরা কি করে, তাহাকিক করে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করে। এতে আপনাদের মিসগাইড কিছু হইতে পারে, এটা না স্বাভাবিক নয়, কারণ অফলাইন মাদ্রাসাও তো কিছু হয়। সবাই কি 1 নম্বর ছাত্র হয়? হয় না। কিছু 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ছাত্র থাকে, কম্পিটিশন হয়। তো আমাদের এই অনলাইনের ভিতরে কি হয়, কম্পিটিশন হয়, তাই না? সবাই কি এক রুল? সামনে পরীক্ষা আসছে তখনই বুঝে যাবেন 1 রুল, 2 রুল, 3 রুল সবাই সিরিয়াল ভাবেই হবে। তো যিনি বলতেছেন যে অনলাইনে অত সহি ইলম শিক্ষা করা হয় না, তারপরও আমাদের মধ্যে যতগুলা উস্তাদ আছেন সমস্ত কিন্তু কওমি মাদ্রাসার আলেম। যত সম্ভব যথেষ্ট সম্পূর্ণ কি, তারা মুহাক্কিক, তাহাকিক করেই সমস্ত কিছু পড়ান। বুঝতে পারছেন? এটা বলতে পারে। হুজুর আরেকটা প্রশ্ন, ওই যে কওমি মাদ্রাসা মানে আর সরকারি মাদ্রাসা থেকে, সরকারি মাদ্রাসা থেকে কওমি মাদ্রাসা ভালো না নাকি তুলনামূলক ভাবে? হ্যাঁ, তো কওমি মাদ্রাসা হচ্ছে মানে কওমের অনুযায়ী কি হবে, আহ, চলবে, কওমের অনুদানে চলে, এটাকে বলা হয় কওমি মাদ্রাসা। আর এটাতে সমস্ত সরকারি অনুদান কি হয় না, আসে না, কোন রকম সরকারি অনুদান আসে না। এখানে যদি সরকারি অনুদান আসে তাহলে কি হবে, সরকারের কিছু নিয়ম কানুন এই মাদ্রাসার মধ্যে ঢুকাইতে হবে। তো এটাতে যদি নিয়ম কানুন ঢুকানো হয় তাহলে সরকারের মন মতো চালাতে হবে। তার জন্য এখানে কি বলা হয়, এটাকে কওমি মাদ্রাসা বলা হয়, কওমের অনুদানে এই মাদ্রাসা চলবে। আর এটা হচ্ছে যে সরকারি, ওটা হচ্ছে সরকারের অনুদানে কি হবে, ওই মাদ্রাসা চলে। যেরকম আলিয়া মাদ্রাসা যেগুলো আছে, তো আলিয়া মাদ্রাসা যে আগে যেগুলো ছিল ওগুলা আর এখনকার গুলা অনেক তফাৎ হয়ে গেছে। কারণ কি? হুজুর আমাদের যে জি, ভারতের আসামে সব মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, সরকারি মাদ্রাসাগুলো এই তো দেখলেন, সব এটা যদি সব কওমি বন্ধ মাদ্রাসা করে হতো দিয়েছে। তাহলে কি বন্ধ করতো? করতো না। এই যে এখানে আপনার কাছে প্রমাণ আছে যে সরকারি মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, কি জন্য? ওই সরকার অনুদান দেয়, এর চাপে কি এগুলাকে করছে, বন্ধ স্কুলে, করছে। হুজুর এগুলাকে স্কুলে রূপান্তরিত করে ফেলেছে। সরকার বলেছে যে মানে মাদ্রাসা শিক্ষার জন্য কোনো টাকা দিবে না, ধর্ম শিক্ষার জন্য তার কাছে এই টাকা নাই, মাদ্রাসাকে স্কুল বানিয়ে ফেলেছে। জি জি, হয়তো সরকারি হওয়ার কারণে সরকারের কথা শুনতে হচ্ছে, আর কমই হলে এটা কি সরকারের কথা শুনতো না। কারণ কওমের মধ্যে হাজারো কিসিমের লোক থাকে। আপনি না দিতে চাইলে কম আরেক কম দিতে চাইবে অনুদান। আর অনুদানের মাধ্যমে কি হবে, মানুষের ছাত্রদের সেবা হবে এবং তারা ইলমে দ্বীন শিক্ষা করবে। এটার ধারা আমরা যদি ওলামায়ে দেওবন্দ একটা কিতাব আছে, না থামেন, দেওবন্দের ইতিহাস একটা কিতাব আছে, ওই কিতাবে 8টা উসুল আছে। 8টা উসুলের মধ্যে একটা উসুল যে সরকারি অনুদান নেওয়া যাবে না মাদ্রাসায়। যদি সরকারের অনুদান নেওয়া হয় তাহলে মাদ্রাসার কি হবে, সরকার অনুযায়ী চলতে হবে। সরকার বলবে বন্ধ করো, বন্ধ করতে হবে। সরকার বলবে এই সিলেবাসটা ঢুকাও, যে সিলেবাস কি দিনের সাথে সম্পর্ক নাই বা ইসলামের পরিপন্থী, ইসলাম অনুযায়ী কি হয় না, এই কিতাবটার পড়ানো কি মুনাসেব নয়, সঠিক নয়, ওই ওই সিলেবাস কি ঢুকাতে চাইবে সরকার। বুঝতে পারছেন? এই জন্য সরকারের কি করা, সরকারি প্রতিষ্ঠান থেকে বা সরকারি অনুদান থেকে এই প্রতিষ্ঠানগুলোকে কি করেছে, উসুল বানিয়ে দিয়েছেন যে এটা নেওয়া যাবে না, গ্রহণ করা যাবে না সরকারি অনুদান। এই জন্য কি বলা হয় কি কওমি মাদ্রাসা। আর যারা সরকারি মাদ্রাসা, ওই যে আলিয়া মাদ্রাসা আছে, এগুলা তো প্রথমে যখন ছিল তখন এই কওমি মাদ্রাসার মতনই ছিল, কিন্তু এখন আস্তে আস্তে পরিবর্তন হইতে 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 এখন আলিয়া মাদ্রাসা কি হয়ে গেছে, সরকারি মাদ্রাসা হয়ে গেছে। এবং কি আলিয়া মাদ্রাসাতে এমন হুজুর আছে তারা কি করে, দাড়ি কাটে, অথচ দাড়ি রাখা এটা কি ওয়াজিব দরজায়। আচ্ছা হুজুর, আপনাদের বাংলাদেশে সরকারি মাদ্রাসা আছে নাকি? হ্যাঁ, সরকারি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, সবই আছে।
আলিয়া মাদ্রাসা আছে। হুজুর আমার একটা আমাদের প্রশ্ন ছিল। ইন্ডিয়াতেও আছে। জি হুজুর আমরা যখন উর্দু কায়দা এই কিতাবটা শেষ করে ফেলবো, শেষ করার পরে কি হুজুর আবার আমরা এই কিতাবটা আবার পুনরায় পড়তে হবে, রিভাইজ দিতে হবে, নাকি আমরা উর্দু কয়েলি বা দোস্তি হ্যাঁ, এসব উর্দু পড়বো? কোয়েলি আছে, উর্দু কোয়েলি এই যে কিতাবটা আর কয়েকদিন পর শেষ হয়ে যাবে, তারপর আমরা উর্দু কোয়েলি পড়বো, বুঝতে পারছেন? আচ্ছা হুজুর, হুজুর এই পরীক্ষা মানে নেওয়ার ক্লাসে সময় কি কতটাই হুজুর, সাবজেক্ট আছে টোটাল? হুজুর এই সাবজেক্ট কতটা আছে? পরীক্ষা পরীক্ষা নেওয়ার সময় কি উর্দু কায়দার সাথে ওই যে এইটুক পড়ানো হবে এইটুকুর সাথে একসাথে পরীক্ষা নেওয়া হবে? হ্যাঁ, উর্দু কায়দা তো গোটাই পরীক্ষা নেওয়া হবে। গোটাই বলতে কিছু কিছু জায়গা অনুযায়ী কি হয় পরীক্ষা হয়, মানে আমরা আগে বলে দিই যে পৃষ্ঠা পড়বেন, এখান থেকেই প্রশ্ন হবে। আর যে সাজেশন থাকে না, সাজেশন জি পরীক্ষার সাজেশন হিসাবে কিছু থাকবে, এই পৃষ্ঠা দেখে দেওয়া হবে, আপনারা দেখবেন, দেখার পর ওখান আচ্ছা থেকে কিছু কিছু জায়গা আপনাদেরকে কি করা হবে, প্রশ্নগুলো করা হবে, তো ওখান থেকে পড়তে হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, অনেক কথা হলো, এখন পড়া দেই, সময় চলে গেল অনেক। কি বলেন? জি হুজুর শুরু করেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, এখান থেকে না, तासीर रसूल के कलाम को हदीस कहते हैं। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে, কালাম মানে কথা, কথাকে হাদিস বলা হয়, বুঝতে পারছেন? রসুল কে কালাম কো হাদিস कहते हैं, রসুলের কথাকে হাদিস বলা হয়। इस दरख्त का फल मीठा है, এই গাছের ফল মিষ্টি। এই গাছের ফল কি মিষ্টি, ঠিক আছে? इस इस दरख्त का फल मीठा है, এই গাছের ফল মিষ্টি। ও मजदूर ও मजदूर मस्जिद के नजदीक रहता है, ওই শ্রমিক মসজিদের নিকটে থাকে। ও মজদুর মসজিদ কে নজদীক रहता है, ওই মজদুর ওই শ্রমিক মসজিদের নিকটে থাকে। मिसवाक करने से दांत साफ और मजबूत होते हैं। মিসওয়াক করার দ্বারা, ঠিক আছে, মিসওয়াক করনে সে মানে কি, মিসওয়াক করার দ্বারা দাঁত পরিষ্কার এবং শক্ত হয়। মিসওয়াক করনে সে দাঁত সাফ और মজবুত होते हैं, মিসওয়াক করার দ্বারা দাঁত পরিষ্কার এবং মজবুত হয়। ये दस्तूर अच्छा है, এই রীতিনীতি ভালো। ये दस्तूर अच्छा है, এই রীতিনীতি ভালো। বলছে, শোনা যায় না তো কিছু। আচ্ছা থামেন। বললাম, ये दस्तूर अच्छा है, ये রীতিনীতি ভালো। अच्छा, আঙ্গুর এক মশহুর ফল হয়, আঙ্গুর একটি প্রসিদ্ধ ফল। আঙ্গুর এক মশহুর ফল হয়, আঙ্গুর একটি প্রসিদ্ধ ফল। इस ফকির इस फिक्रे को दुरुस्त करो, এই চিন্তা ভাবনাকে সঠিক করো। মানে কোন জিনিসের কি করতেছি আমরা, চিন্তা ভাবনা করতেছি, চিন্তা ভাবনার মধ্যে কোনো কি হয়ে যায়, শরীয়ত দৃষ্টিতে কি হয়ে যায়, খারাপই হয়ে গেলে সেটাকে কি করতে হবে, সঠিক করা লাগবে। মানে আল্লাহর সন্তুষ্টির জন্যই সমস্ত কিছু করার চিন্তা ভাবনা করতে হবে। এমন একটা কাজ করতেছি, কাজের মাধ্যমে কি হয়ে যাচ্ছে, দুনিয়াবি হাসিলের উদ্দেশ্য হয়ে যাচ্ছে, বা লোক দেখানো হয়ে যাচ্ছে, লৌকিকতার জন্য হয়ে যাচ্ছে, তখন কি করতে হবে, এটাকে সঠিক করতে হবে। ইস ফিকরে কো দুরুস্ত করো, এই ফিকিরকে বা চিন্তা ভাবনাকে সঠিক করো। ये खाना बहुत लजीज है, ये खाना অনেক সুস্বাদু। লাজিজ মানে কি সুস্বাদু। वो कपड़ा निहायत नफीस है,
ওই কাপড়টি অত্যন্ত বা অনেক উত্তম, ঠিক আছে। ও কাপড়া নেহায়ত নাফিস হয়, ওই কাপড়া অনেক কি উত্তম, মানে একটা কাপড় আছে ওটার থেকে আরেকটা তুলনা করতেছে, এই কাপড় থেকে ওই কাপড়টা অনেক কি উত্তম, পরিষ্কার পরিচ্ছন্ন, নতুনের মতো দেখা যায়, এগুলো। আহ নাফিস না মানে হয়, অপরিচ্ছন্ন না। জি হুজুর, নাফিস, নাফিস মানে অপরিচ্ছন্ন নাকি? আর নাফিস মানে হচ্ছে উত্তম। না, আগে না আমরা পাইলাম অপরিচ্ছন্ন। অপরিচ্ছন্ন একটু দেখি। হুজুর নাফিস মানে উত্তমে তো পাইলাম। সুস্বাদু, আচ্ছা কাপড়, হুজুর জি হুজুর জি নাফিস উত্তমে তো আমরা পড়ছি। উত্তম, উত্তম, আচ্ছা নাফিস উত্তম। উত্তম। আরেকটা ইয়া আরবিতে আছে না, নাফিস মানে হচ্ছে কি ময়লা যুক্ত, পড়ছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, নাজিফুন মানে ময়লাযুক্ত, নাজিবুল মানে কইছে পরিষ্কার, আরবিতে আর হুজুর। ওয়াসিখুন মানে ময়লা, ওয়াসিখুন। হ্যাঁ ওয়াসিখুন, ওয়াসিখুন, নাজিফুন পরিষ্কার। হ্যাঁ পরিষ্কার, পরিষ্কার, এটা হচ্ছে নাফিস। নাফিস মানে উত্তম বুঝে। अच्छा खरीद ना है उसको जिंजीर, खरीद ना है उसको जिंजीर মানে কি তাকে ক্রয় করতে হবে বা কিনতে হবে জিঞ্জির, ঠিক আছে। খরিদ না হয়, তাকে কিনতে হবে জিঞ্জির, তাকে কিনতে হবে জিঞ্জির মানে খরিদ না হয় উসকো জিঞ্জির, জানা হয় উসকো কাশ্মীর, যাইতে হবে তাহাকে কাশ্মীর, ঠিক আছে। ও লড়কা খাতা হয়, ওই ছেলেটি খাইতেছে। হুম, ও লড়কা খাতা হয়, ও ও লড়কা খাতা হয় अंजीर, আচ্ছা ওই লড়কা খাইতেছে ডুমুর, अंजीर ফল দেখো अंजीर। अच्छा इसकी बात में है আজীব তাসির, তাহার কথার মধ্যে হচ্ছে আশ্চর্যজনক কি আসর, তাসির মানে কি আসর, প্রভাব, প্রভাব, ঠিক আছে। এখানে একটা কবিতার মতো, खरीदना है उसको जिंजीर, जाना है उसको कश्मीर, वो लड़का खाता है अंजीर, তারপর হচ্ছে उसकी बात में है अजीब तासीर, उसकी बात में है अजीब तासीर, মানে এখানে বলতেছে তাকে কিনতে হবে জিঞ্জির, যাইতে তাকে যেতে হবে কাশ্মীর, আহ, সে খাইতেছে ডুমুর আঞ্জির মানে মিলানোর জন্য হচ্ছে জিঞ্জির আঞ্জির কাশ্মীর তাসির, এটা হ্যাঁ বুঝতে পারছেন? কিন্তু অর্থ একটু আলাদা আলাদা হবে। খাইতেছে সে ডুমুর বা আঞ্জিরও বলতে পারে মিলানোর জন্য, খাইতেছে সে আঞ্জির। আর উসকে বাত মে হ্যায় আজিব তাসির, তার কথার মধ্যে হয়েছে আশ্চর্যজনক প্রভাব, মানে আল্লাহ ওয়ালাদের কথা শুনে মানুষের কি হয়, দিল কি হয় ঘুরে যায়, সে হেদায়েত পেয়ে যায়, সে ভালো হয়ে যায়। নামাজ কালাম না পড়ে তখন সে কি করে, আল্লাহ ওয়ালাদের কথা শুনে নামাজ কালাম পড়ে, আল্লাহ তাআলার ভয় দিনের মধ্যে আসে, এটা কারা কি হয়, তাদেরকে তাদের যে একটা তাসির হয়েছে, এটা কি হয় আমলের মাধ্যমে সেটা প্রকাশ পায়, ঠিক আছে না? কি বলেন? অনেক লোক আছে না যে অনেক নামাজ কালামের কোনো খবরই নাই, অথচ আল্লাহ ওয়ালাদের মজলিসে যায়, আল্লাহ ওয়ালাদের কথা শুনে, কোনো মাহফিলের মাধ্যমে, কোনো একটা ইউটিউবের মাধ্যমে কথা শোনার মাধ্যমে কি হয় না, সে কি হয় পরিবর্তন এসে যায়, যেটাকে বলা হয় তার তাসির। তাসিরের কারণে কি হয়, সে পরিবর্তন হয়ে যায়, সে নামাজ পড়তো না নামাজ পড়া শুরু করে, সে কি করতো না রোজা রাখতো না, সে রোজা রাখা শুরু করে, বুঝতে পারছেন? আবার বলবো? জি হুজুর, আরেকবার বলেন। अच्छा रसूल के कलाम को हदीस कहते हैं, रसूलेर কথাকে হাদিস বলা হয়। इस दरख्त का फल मीठा है, এই গাছের ফল মিষ্টি। वो मजदूर मस्जिद के नजदीक रहता है, ওই
শ্রমিক মসজিদের নিকটে থাকে। मिसवाक करने से दांत साफ और मजबूत होते हैं। मिसवाक করার দ্বারা দাঁত পরিষ্কার এবং শক্ত হয়। ये दस्तूर अच्छा है, ये অভ্যাস ভালো। अंगूर एक मशहूर फल है, अंगूर একটি প্রসিদ্ধ ফল। इस फिक्रे को दुरुस्त कर लो, इस फिक्रे को दुरुस्त करो, এই ফিকিরকে সঠিক করো। ठीक है। कैसे ये खाना बहुत आगे थी क्या लजीज की व्यवस्था करो तो भाई मीट कर रखें। अच्छा, ये खाना बहुत लजीज है, ये खाना अनेक सुस्वादु। वो कपड़ा निहायत नफीस है, वो कपड़ा अनेक उत्तम, निहायत उत्तम। ठीक है। खरीदना है उसको जिंजीर, ताके क्रय करते हुए जिंजीर। जाना है उसको कश्मीर, जाइते हुए ताके कश्मीर। वो लड़का खाता है अंजीर, ওই ছেলেটি খাইতেছে ডুমুর। उसकी बात में है आजिब तासीर, তার কথার মধ্যে হচ্ছে অনেক আশ্চর্যজনক প্রভাব। বুঝছেন? রুমাল, রুমাল অর্থ রুমাল। তবে হচ্ছে ভূপাল, ভূপাল হচ্ছে একটা জায়গা, নেপাল। ভূপাল, ভূপাল। তবে হচ্ছে রিয়াসত, রিয়াসত মানে হচ্ছে এই সরকারি আইন কানুন বা সরকার, রাজনীতিকে রিয়াসত বলা হয়, রাজত্ব। রিয়াসত, রিয়াসত। তারপর শারাফাত, শারাফাত মানে ভদ্রতা। ঠিক আছে। শারাফাত বুঝলাম না তো এটা। রাজত্ব, রাজত্ব বা মানে এই সরকারি ইয়েটা ধরে, মনে করেন যে রাজত্ব অথবা সরকার যেরকম আইন কানুন করে না, এটা কি বলা হয়? এটা কি রুমাল নাকি প্রথমটা? এটা রুমাল, 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 রুমাল মানে রুমাল মানে রুমাল। মানুষ ইয়া করে না, রুমাল পরে যে মাথার উপর দেয়। তারপর যে ভূপাল, ভূপাল একটা জায়গা, স্থানের নাম। ঠিক আছে। তারপর হচ্ছে রিয়াসত, রিয়াসত মানে যে সরকারি আইন কানুন এটাকে বলা, বা সরকার, সরকারত্ব অথবা দেশের নিয়ম কানুন থাকে না, রাজত্ব, ওকে বলে রাজত্ব। রিয়াসত। শারাফাত, শারাফাত মানে হচ্ছে ভদ্রতা। বিমার, বিমার মানে হচ্ছে অসুস্থ। বিমার মানে কি? অসুস্থ। তারপরে বেকার, বেকার মানে কাজহীন। ঠিক আছে। বেকার মানে কাজহীন। আধুরা মানে অসম্পূর্ণ। ঠিক আছে। ভরসা, ভরসা মানে বিশ্বাস। बैठो, बैठो মানে কি? বসো। বোতাম, বোতাম মানে বোতাম। আদুরার পরেরটা কি হয়েছে? বেহরো, আধুরা, ভরসা, ভরসা। আধুরা মানে ভরসা, ভরসা মানে বিশ্বাস, আস্থা। পরেরটা তারপরে बैठो, बैठो মানে বসো। বেয়াট তে চশমা হে ওয়াও, बैठो মানে বসো। বোতাম মানে বোতাম। লিবাস, লিবাস মানে জামা। ঠিক আছে। হেরাস, 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 হেরাস মানে হচ্ছে ওটাকে বলা হয় যে ভয়ভীত, অধিকার লঙ্ঘন করে, যে হ্যারাসমেন্ট বলে না, বা অসম্মানী করা, এটাকে বলা হয় কি? হ্যারাস। তারপর হচ্ছে সেপাস, সেপাস অর্থ ওই যে জমির ইয়া দেয় না, সেপাস। হুজুরিটা কি? এরাটা সিয়াস নেই।
সেপাস, সেপাস, সিন পে আলিফ সে সিন, সেপাস। সেপাস অর্থ হচ্ছে কি সেপাস, সেপাস অর্থ এই যে ইয়া থাকে না, জমিতে যে ফসল ফলানোর জন্য যে সার দেওয়া হয় সেটাকে বলা হয় সেপাস। তারপরে পিয়াস, পিয়াস মানে হচ্ছে পিপাসিত, বুঝতে পারছেন? পিয়াস মানে হচ্ছে পিপাসিত। রুমাল, রুমাল অর্থ রুমাল। তারপর ভোপাল, ভোপাল অর্থ একটা জায়গা, ঠিক আছে? তারপরে রিয়াসাত, রিয়াসাত মানে রাজত্ব। শারাফাত, শারাফাত অর্থ ভদ্রতা। আচ্ছা, রুমাল, ভোপাল। আচ্ছা, শারাফাত মানে হচ্ছে ভদ্রতা। বিমার মানে অসুস্থ। আচ্ছা, বেকার মানে কাজহীন, সে কাজ করে না, বেকার। আধুরা, অসম্পূর্ণ। ভরসা মানে ভরসা, বিশ্বাস, ভরসা, ঠিক আছে? তারপরে হচ্ছে কি আছে, ভরসার পর হচ্ছে বেঠো মানে বসো। বেঠো মানে কি বসো। বুতাম, বুতাম মানে বোতাম। লিবাস, লিবাস অর্থ পোশাক, লিবাস অর্থ পোশাক। তারপর হচ্ছে হেরাস, হেরাস মানে হচ্ছে অসম্মানী করা। তারপর সেপাস, সেপাস অর্থ হচ্ছে গাছে যে ইয়া দেয়, সার দেয়, ওটাকে বলা হয় সেপাস বা পাপাস। তারপর হচ্ছে পিয়াস, পিয়াস অর্থ পিপাসিত। সেপাস বললে হবে না? আচ্ছা, সেপাস হুজুর সেপাস, সেপাস অর্থ কি? এখানে একটা পাওয়া যায় প্রশংসাও পাওয়া যায়। প্রশংসা পাওয়া যাচ্ছে না? সেপাস, হ্যাঁ, প্রশংসা এখানে তো নয়। তারিফ অর্থ প্রশংসা হয়, কিন্তু সেপাসের অর্থ হয় যে এই যে আহ, গাছে স্প্রে দেয় অথবা গাছে যে সার দেয় না, এটাকে বলা হয় সাপাস, কাপাস। হুজুর কীটনাশক বলে বা সার। হ্যাঁ, সার। এটা হুজুর প্রশংসাই হবে। নিচে আছে আর কি, যে আমরা পড়ছি। আচ্ছা, তাহলে এখন হুজুর দুইটা দুইটা বললে কি হবে নাকি একটা ওয়ার্ডের, একটা শব্দের? বন্ধ খোদা কি। আপনি তো বলছেন একটা শব্দের অনেকটা অর্থ হয়, হ্যাঁ, একবার বলছিলেন। হ্যাঁ, জি জি। सपास करते हैं। হ্যাঁ, এখানে তারিফ হবে। প্রশংসা। হুজুর এটা আছে, আছে যে নেক বান্দা কো কিতনে মতো কা পিপাস করতা হয়। এই যে নেক বান্দা আল্লাহ তাআলা নিয়ামতের প্রশংসা করেন। জি, প্রশংসা, কৃতজ্ঞতা আদায় করে। হ্যাঁ, প্রশংসা হবে, জি, যে যে পিপাস তো প্রশংসা এখানে আছে তো। প্রশংসা। জি জি। নেক বান্দা, আল্লাহ नेक को बंदा को की सपास, नेमतों की सपास करता है। नियामतों की पिपास करता है। ভালো নেক বান্দা মানুষরা আল্লাহ আল্লাহ তাআলার তাআলার নিয়ামতের, নিয়ামত কৃতজ্ঞতা আদায় সমূহের করে। প্রশংসা করেন। জি। আচ্ছা, ঠিক আছে। আর আমাদের গুলজারে সুন্নত পড়াই দেয় নাকি? 5 মিনিটে পড়া দিলে হবে না? পড়া দিয়ে দেন উস্তাদ জি, সময় নাই, 10টা বেজে গেছে। আচ্ছা, ঠিক আছে। ও কথা বলা হইলো তো অনেক, ওখানে সময় চলে গেছে, নাহলে তো ঠিক আছে। জি, আজকে অনেক কথা হয়েছে। হবে এরকম, মানে সব দিনই তো আর সমান উস্তাদ হয় এক না। দুইজনের থেকে ধরে, এক দুইজনকে বলতে বলেন তো আমরাও একটু শিখলাম আর একটু নাড়াচাড়া হইলো। এক এরপর আমি দুইজন বলবো। থেকে বেশি না। আচ্ছা, একজন বলেন, জি আমি সুন্নতটা বলছি বলেন রাজু তারপর। মোল্লা। জি, বলেন। উস্তাদ জি, যে পড়াটা আছে এটা সহ আরেকটা সুন্নত দিয়ে দিলে হইতো। জি আচ্ছা, আমি বলছি। জি বলেন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इदाफा হালাল রুজি কা শকল अगर सवाल से বাঁচলে। হালাল রুজি অন্বেষণ করা, ভিক্ষার চেয়ে বেঁচে থাকা।
বাঁচার জন্য, বিবি বাচ্চে কা নাফাকা চালানে এবং বাচ্চার ভরণ পোষণের জন্য, আর पड़ोसियों की खबर গায়রি গায়রি কি নিয়ত সে হতো এবং প্রতিবেশীর খবরাখবর মানে সহযোগিতার জন্য যদি নিয়ত হয়ে থাকে, বহুত বড়া সব কা কাম হে, অনেক বড় সবের কাজ। আচ্ছা আর জি। আগার যদি মাল বাড়ানোর নিয়ত থাকে, दूसरे पर दूसरे पर फकर करने এবং জি অন্যের কাছে গর্ব করার হুম জন্য হয়। জি অন্যের কাছে গর্ব করার জন্য, और लोगों को दिखाने के नियत से এবং লোক দেখানোর যদি নিয়ত হয়ে থাকে, বহুত ভারী গুনাহ है, অনেক বড় গুনাহ। আর গুনাহের কাজ। তওবা তওবা এবং তওবা আল্লাহর কাছে তওবা করতে হবে। হারাম রুজি, সুদ, রিয়াসত রিসাওয়াত রিসাওয়াত সুদ এবং মানে ঘুষ, दूसरे का हक गसब करना और चोरी গৈরহ সে বহুত বাঁচো এবং সুদ, ঘুষ এবং দোষের হক মানে অপরের হক মেরে দেওয়া থেকে এবং চুরি এবং ডাকাতি থেকে বেঁচে থাকো, অনেক খুব বেশি বেঁচে থাকো। মাশাআল্লাহ। আহ, আরেকজন বলবেন? দিয়ে দেন, পড়া সবক দেখবো দিয়ে দেন নাকি? উস্তাদ জি। পড়া দিয়ে দিই নাকি, কি বলেন? জি উস্তাদ জি। সুন্নতে পাঞ্জম 5 নাম্বার সুন্নত। सुन्नते पंजम 5 नंबर सुन्नत। जैसे जिस आदमी को खुदा ताला ने फुर्सत दे तो उसे चाहिए कि যে মানুষকে আল্লাহ তাআলা সুযোগ দেন তাহলে তার জন্য উচিত যে ঠিক আছে, जिस आदमी को खुदा ताला ने फुर्सत दे, যে মানুষকে আল্লাহ তাআলা সুযোগ দেন তো উসে চাহিয়ে তাহলে তার উচিত যে दोपहर को দুপুর বেলায়, दोपहर का মানে কি দুপুর বেলায় थोड़ी देर के लिए लेट जाए, দুপুর বেলায় অল্প কিছু সময়ের জন্য শুয়ে যাইবে। লেট যায় মানে কি শুয়ে যাইবে। সোনা জরুরি নেই মানে কি ঘুমানো জরুরি নয়। লেট যায় মানে কি শুয়ে যাবে, কিন্তু সোনা জরুরি মানে কি এখানে সোনা মানে ঘুমানো জরুরি নয়। ঠিক আছে, সোনা জরুরি নেই মানে কি ঘুমানো জরুরি নয়, বলকে লেট জানা ভি কাফি হয়, বরং শোয়াটাই কাফি, শুয়ে যাওয়াটাই যথেষ্ট। আগারচে নীন্দ ভি না আয়ে, যদিও তার কি হয় ঘুম না আসে, তাও কি করবে শুয়ে যাইবে। এখানে বলতেছে কি কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে, তো সে এমন কাজে ব্যস্ত তার ফাঁকে কি করে নেয় একটু সুযোগ করে দুপুর বেলা কি করে খাওয়া দাওয়ার পর শুয়ে যায়, তাহলে শুয়ে যায়। ঘুমানো জরুরি নয়, ঠিক আছে, ঘুমানো জরুরি নয়, বরং শোয়াই কাফি। লেট জানা ভি কাফি হয় মানে কি শোয়াই কাফি মানে শুয়ে গেলেই হয়ে গেল। আগার চেয়ে নিন্দ ভি না আয় মানে কি তার যদি ঘুমও না আসে তাহলে কোনো সমস্যা নাই। এখন এতটুকু এটা কি হয়েছে, এটা সুন্নত। এরপরের থেকে কি বলবে, এটা ফায়দা বলবে। ফায়দাটা দিব না থাকবে আজকে? ফায়দা দিয়ে দেন, অল্প আচ্ছা, অল্প হয়ে যাচ্ছে। इजाफा हजरत मुजद्दिद अल-फिसानी रहमतुल्लाह अलैह एक बहुत बड़े बुजुर्ग हैं। হযরত মুজাদ্দিদ আল-ফিসানী রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন, মানে বুজুর্গ। ঠিক আছে, এক বহুত বড় বুজুর্গ হ্যায় মানে অনেক বড় কি বুজুর্গ। ফরমাতা है कि তিনি ইরশাদ করেন যে বা তিনি বলেন যে খেলাফে সুন্নত মানে সুন্নতের পরিপন্থী करोड़ रात की इबादत से दोपहर को दोपहर को थोड़ी देर के लिए लेट जाना बेहतर, बहुत बेहतर।
হয়। মানে এখানে বলতেছেন মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে সুন্নত পরিপন্থী কোটি কোটি রাত, করুর মানে কি কোটি কোটি রাত ইবাদত করার থেকে সুন্নত অনুসারে দুপুরে, ঠিক আছে, সুন্নত অনুসারে দুপুরে শুয়ে যাওয়াই কি ওই খেলাফে সুন্নত ইবাদত করার থেকে উত্তম কাজ, ঠিক আছে। लेट जाना बहुत बेहतर है, इसको कैलूला कहा जाता है। यह के कैलूला बोला है सुन्नत की पैरवी के नियत से अदा करे तो দেখো কিতনা বড়া সওয়াব হয়। সুন্নতের অনুসরণের জন্য যদি কি হয়, শোয়া হয়, হ্যাঁ, সুন্নতকে पैरवी के नियत से, सुन्नत से सुन्नत की नियत से আদা করে তো দেখো কিতনা বড়া সওয়াব হয়, তাহলে দেখবে কত বড় সওয়াবের কাজ এটা, ঠিক আছে। বুঝতে পারছেন সবাই? আরেকবার বলবো? জি হুজুর, আরেকবার বলেন। আচ্ছা, सुन्नते पंजम मतलब 5 नंबर सुन्नत, जिस आदमी को खुदा ताला ने फुर्सत दे तो उसे चाहिए कि যে আদমিকে আল্লাহ তাআলা সুযোগ দেন তাহলে তার জন্য উচিত যে दोपहर को थोड़ी देर के लिए लेट जाए, দুপুর বেলায় কিছুক্ষণ সময়ের জন্য কি করবে, শুয়ে যাইবে। সোনা জরুরি নেই মানে কি ঘুমানো জরুরি নয়, বলকে লেট জানা ভি কাফি হয়, বরং শুয়ে যাওয়াটাই যথেষ্ট। আগারচে নীंद भी না আয়ে, মানে যদিও তার ঘুম না আসে তাহলে কি হবে, সেটা যথেষ্ট হয়ে যাবে। इजाफा, हजरत मुजद्दिद अल फिसानी रहमतुल्लाह ताला एक बहुत बड़े बुजुर्ग है। হযরত মুজাদ্দিদ আল ফিসানী রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় কি ছিলেন, বুজুর্গ ছিলেন। ফরমাতা হয় কে, তিনি বলেন যে, ঠিক আছে, ফরমাতা হয় কে, তিনি বলেন যে খেলাফে সুন্নত, সুন্নতের পরিপন্থী করু রাত মানে কি কোটি কোটি রাত की इबादत से दोपहर को थोड़ी देर के लिए लेट जाना बहुत बेहतर है। মানে সুন্নতের খেলাফ কোটি কোটি রাত ইবাদত করার থেকে, ঠিক আছে, সে মানে এখানে থেকে দুপুর বেলায় কিছুক্ষণের জন্য শুয়ে যাওয়া ওই কোটি কোটি রাত ইবাদত করার থেকে উত্তম। বহুত বেহতার হয় মানে কি অনেক উত্তম। इसको कैलुला कहा जाता है, यह के कैलुला बोला है। सुन्नत की पैरवी की नियत से अदा करे तो দেখো কিতনা বড়া সওয়াব হয়। সুন্নতের অনুসরণের জন্য যদি কি হয়, এই শোয়াটা হয়, তাহলে দেখো অনেক বড় সওয়াবের কাজ বা সওয়াব। বুঝতে পারছেন? হুজুর, জি, আমার একটা প্রশ্ন, ওই যে একটা শব্দের অর্থ কি? বলেন। কায়লুলা শব্দের অর্থ কি? যে इसको কায়লুলা कहा जाता है। এই যে দুপুরে শোয়াটাকে কাইলুলা বলা হয়। না, আমাদের এখানে কায়লুল্লাহ বলে। কাইলুল্লাহ হুজুর, জি, আমার একটা বিষয় জানার ছিল, আমি একটা লোকের থেকে শুনলাম কিন্তু সঠিক এটা জানি না। এই জন্য এই যে একটা লোক বলছে এই যে আমরা এখানে আপনি পড়াইছেন কাইলুলা, আরেকটা বলছে কি আইলুলা, আরেকটা বলছে গাইলুলা, আরেকটা বলছে কি ফাইলুলা। এগুলা বলে ঘুম হুজুর। এটা কি এটা মানে 5টা বলছিল হুজুর, মনে থাকে না। কি আইলুলা, গাইলুলা, কাইলুলা, ফাইলুলা, এরকম ভাবে 5টা বলছিল হুজুর। আচ্ছা, যে ওটা পাবলিকে উসুল বানাইছে মনে হয়, লাইলুল্লাহ, ফাইলুল্লাহ, কাইলুল্লাহ, জাইলুল্লাহ। এই জন্য ওই যে কাইলুলের কথাটা আসার কারণে এগুলা মনে আসছে হুজুর। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখানে যেটা পড়া হয়েছে ওটাই থাকবে, তাইলে ভালো, এটাই উত্তর। যে আমিও শুনছি এটা কথাটা, কাইলুলা, লাইলুলা, কাইলুলা মানে দুপুরে সুন্নতের নিয়তে যে শোয়া হয় সেটাকে বলা হয় কাইলুলা।
আর লাইলুল্লাহ মানে হ্যাঁ এবাদত করে রাত্রে কি হয়, জাগ্রত হয় কিছুক্ষণ অতিবাহিত করা হয়, তাকে লাইলুল্লাহ বলা হয়। বুঝতে পারছেন? আর লাইলুল আরেকটা হুজুর, জি বলেন। আরেকটা হচ্ছে ফাইলুল্লাহ। ফাইলুল্লাহ নাকি? হুজুর, অর্থ দেখতে হবে তারপরে বলতে। আমরা তো পাইনি এটা। আমি আমি হুজুর অত বুঝি না, কিন্তু ওই যে কাইলুল এটা বুঝি যে আমাদের এই আপনার নামাজের পরে যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়া হয় আসরের আগ পর্যন্ত, এটা হ্যাঁ বুঝি। আর ঠিক হ্যাঁ, বুঝি না হুজুর। ওটাকে কাইলুল্লাহ বলে, ঠিক আছে। লাইলুল্লাহ বলতে যে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে রাতকে অতিবাহিত করা হয়, তাকে বলা হয় কি লাইলুল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, এটা করলাম। আর ফাইলুল্লাহ মানে এটা কি ফজলত, মানে এক একটা কথার অর্থ তো মানুষের মনে তো ইয়া আছে, বুঝতে পারছেন না? মনের ভিতর ঢুকলে গা বুঝে আসবে যে ওর কথার উদ্দেশ্যটা কি। আর মনের ভিতর ঢুকাও সম্ভব নয়। আম, ঠিক আছে, যারা যারা ক্লাস থেকে লিভ নিতে চান বের হতে পারেন, সমস্যা নাই। নাজুল ভাই বলো। আছেন? হ্যাঁ আছি। ওই আপনার ওই হুজুরে আছে না, হুজুরে ওই ঘুমগুলার ব্যাপারে জিজ্ঞেস করলাম, বুঝি নাই ভাই, বুঝছেন? ওই যে গেলাম পাকিস্তানি